ओम सर्वमंगलमंगलं वरदां वरदां शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत् मूकं करोति वचनं पंगुयः लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमः श्री भगवते परमानन्दाय नमो नमः। परमा प्रेममायां कृपामायां नित्यां निर्विकल्पां सुधां सहज प्रशान्तमूर्तिं बाहुलरूपाय नमो नमः। अज्ञानपाशविमोचनं विवेकशक्तिदायकं नमामि परमानन्दाय ज्ञानभक्तिप्रदायकं। नमो श्री भगवते परमानन्दाय नमो नमः। नमः श्री भगवते परमानन्दाय नमो नमः। আজকের এই দিনটা খুব দুঃখের দিন, কষ্টের দিন, শোকের দিন। আমাদের এই দিনেই গুরু মহারাজ ব্রহ্মলীন অবস্থা গ্রহণ করেছিলেন এবং আগে থেকেই তিনি বলতেন বটে, কিন্তু আমরা সেগুলো ধরতাম না যে হ্যাঁ এটা আবার হবে নাকি। তাই কারণ অনেক বিশেষ কারণ আছে যে আমি গুরুজি নির্বিকল্প সমাধিতে গুরুজির কাছে ছিলাম, তখন গুরুজির যা প্রায় 21 দিন ধরে গুরুজির যা শরীরের বাহ্যিকভাবে অবস্থা দেখা যেত, ভেতরে তো ওনার বিরাট সেই আনন্দময় অবস্থায় চলে গেছেন। কিন্তু তখন একবারে যেমন একটা মানুষের শরীর ছেড়ে দেবে মৃত শরীর সেরকম হয়ে যায়। মানে গুরুজি কিন্তু বলে রেখেছেন যে আমি মামাকে জানিয়েছেন আমি আবার ফিরে আসছি, আমি আবার ঠিক চলে আসছি। তা গুরুজি যখন এই 27শে নভেম্বর যখন উনি মানে এই 11:55 যখন ওনার শরীর চলে যাওয়া মানে সেটা বল ডিক্লেয়ার করলো, কিন্তু ওনার শরীর যাওয়া আর থাকার ব্যাপারটা আমার মধ্যে না। আমি তো এই মৃত্যু দেখেছিলাম গুরুজি কথায় কথায়। গুরুজির সঙ্গে একদিন বলো যেন একটা মা গুরুজি ঘরে গেল, এবং আমার ভালো লাগে না, আমি মরে গেলেই ভালো হয়, ভালো লাগে না মরে গেলেই ভালো হয়। কিন্তু এই গুরুজি বলি এই মরে কোথায় যাবি জানিস? জানতে মর তো তারপর মরবি, জানতে মর তারপর মরবি। তা গুরুজি বলে জানো তো ওকে কেন এটা বললাম, আমার এরকম হলো যে না শরীর ছেড়ে দেখবো, নিজেকে দেখবো। তা আমি তখন কৃষ্ণদেব পড়ে যে মাটির ঘরটা ছিল উঁচু দেওয়া ছিল, সেখানে দেয়ালে ঠাস দিয়ে উনি পা ছড়িয়ে মানে বসে আছে। আর সেই সময় আমার ভেতরে ওটা এসে গেল, শরীর ছেড়ে দেখি তারপরে দেখছি আমি শরীর থেকে বেরিয়ে গেল, দিয়ে আমার শরীরটাকে দেখছি, আমার শরীরে দেখছি আমি যেন আমি তো বিরাট না। তারপরে দেখছি কি অনেক কিছু হয়ে গেল, অনেক উচ্চ মার্গে সে মহাযোগীরা চলে গেল, যারা আমি আসার সময় যারা প্রত্যক্ষ করেছেন আমি এই পৃথিবী গ্রহে আসছি, তখন তারা আসার পরে তারা প্রত্যক্ষ করেছে যে তখন তারা প্রচণ্ড ইয়ে হচ্ছে, মানে জানাচ্ছেন আমাকে আর কি, বার্তা দিচ্ছেন যে অনেক কাজ আছে, অনেক কিছু করতে হবে, এখন শোনা হয় যে আমরা এখন। তাই তখন বুঝি আবার বুঝি আমি আবার আমার তখন নার্সিকা দেখবে যে আমি আবার ঢুকে গেলাম। ওই এতটা মানে খুব মানে এত কম সময়ের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটলো, বেরিয়ে যাওয়া, দেখা, প্রত্যক্ষ করা, সবাই ওরা এলো, সব তা বন্ধ আনলো। মানে একটা টাইম আছে, মানে এই যে শরীর থেকে বেরিয়ে গিয়ে মানে এই বিদ্যাটা শঙ্করাচার্য জানতেন বা অনেক মহাযোগেরা জানেন চলে যাওয়া। তারপরে কোনো কাজ আছে হয়তো কারোর সঙ্গে দেখা করে দেওয়া, ফিরে যাওয়া, সাংঘাতিক ব্যাপার। তো মানুষ তো অবাক হয়ে যায়, মানুষ তো ভাবতে পারে না। আমি আমার গুরুজি নির্বিকল্প সমাধির সময়তে গুরুজিকে প্রত্যক্ষ করলাম, প্রত্যক্ষ করছি, কিন্তু গুরুজি বলেছে ওই যে বিশ্বাস নেই। নাহলে যে কোনো মানুষ যদি ভক্ত আমার বদলে তারা থাকতো তাহলে তাদের না এবারে অবাক হয়ে কি এটা
আমাদেরই ওখানে ঘরে আমাদের ওখানে সেখানে আছে, আমি তার বন্দোবস্ত সব কিছু, আর ওর সঙ্গে পুতুল মা আছে, ও বন্দোবস্ত। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ও জেনে গেছে, বলেছে আমার ঠিক হয়ে যাবে, আমাকে বলছে এই যে গুরুজি বলেছে ঠিক হয়ে যাবো, তাই যখন শরীর চালো আমার এটা আমি দেখেছি গুরুজির শরীর, মানে এটা আমি দেখেছি নির্বিকল্প সমাধির সময় আমরা দেখেছি এরকম, ও ঠিক উঠে পড়বে এরকম ভাবছেন তো। তাই যখন ওখানে উঠলেন নার্সিংহোমে যখন বার করে যখন সব সত্যি স্বপ্ন নয়। তারপরে আস্তে আস্তে সেই মর্মান্তিক দৃশ্য এসেলাম, সেটা এলো। তাই বুঝে আগে বলছেন দেখো আমার এই শরীরটা বুড়ো হবে না, আমার তো ভাড়া হয়েছে শুনতে কথা, ওই মাদার এখানটা মানে পিছন দিকটা আমার শরীরটা বুড়ো হবে না। এই কাজ আছে, অনেক কাজ আছে, কাজগুলো তাতে করো, আমার অন্য জায়গায় অনেক কাজ আছে। এই অন্য জায়গায় মানে তো বুঝতে পারছে না, অন্য জায়গায় হবে না। আমাদের পৃথিবী এই গ্রহ এইখানটা আমাদের জন্মভূমি, এটা এখানে এইটাই তো আমরা দেখছি জগৎ। পুরী বলছে আমার অন্য জায়গায় কাজ আছে, ওই অন্য সেন্টারে ইংরেজি দিয়ে কথা বলতে হবে, বাংলাতে অন্য সেন্টারে কাজ আছে। এটা সাধারণত কেউ বুঝতে পারবে না, অন্য সেন্টারে আমাদের এইখানটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় এটা মানে মেনে নেওয়াই বলবে। পরবর্তীতে যখন এই ঘটনাটা হলো, আমি বলে ঠিক আছে তুমি একটা যোগ শিখিয়ে দেবে, তারপরে চেতনাটাকে কোনখানে রাখবে এবং রাখার পর তুমি আমাকে ইয়ে করবে, আমি চিত্র রাখবো। যে কোনো রকম সমস্যা করে সহায়তায় প্রাস করে ঠিক মেসেজ চলে গেলো। কারণ গুরুজি আমাকে মেসেজ দিত, আমি মেসেজ কিন্তু ধরতাম এবারে, আর কখনো একদম ভুল হতো ঠিক আছে। কারণ কি সৎসঙ্গ চলছে, যে দেখি আমার ভিতরে হলো মানে জল খাবে আর কি, কিন্তু সেটা বললে অনেকজন হাজির হয়ে যাবে, কিন্তু পার্টিকুলার আমাকেই বলছে মেসেজ দিয়ে, আমি সব জল নিয়ে যেতে দিদি আমাকে বলি ও মেসেজ। যেমন এই মেসেজটা যে একবার হলো মানে কি, এই আমাদের আশ্রম প্রতিষ্ঠার জন্য আমি গুরুজিকে আনতে গেছি ওখানে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ওখানে এলাকার বাসগুলো দাঁড়াতো, গুরুজি নামবেন, গুরুজি তো বাসের ছাদে চাপবেন, আমি গুরুজিকে যে বাসের ছাদ বলছি চা খাচ্ছে আর দেখছি বাস আসতে পারে, আর আমার লাইনে বাস তুলে দিয়েছি লাগার দিয়ে, তারপরে রাত হয়ে গেল, এইটা লাস্ট গাড়ি দেবো, লাস্ট গাড়ি তো ছাদে চাপের আগে তো দেবো, তাও ছাদ চাপতো, আমাদের ছাদে চাপাটা নেই, সাথেই ম্যাচ যা হচ্ছে কি আমি দৌড়তে আমার বারে মেসেজ আসছে জানো তো, এই পরিস্থিতি নেই, পরিস্থিতি নেই, আমি আসছি না, তুমি চলে এসো। আমি আবার এলাম দিয়ে এসে আমি এখানে আমি বাসে করে চলে এলাম রায়না, মিল্কির ডাঙা ওখানে নেমে ওই কোঅপারেটিভ ব্যাংকের ওখান থেকে গুরুজি থাকতো ওখানে, বাস ওখানে চলে গেলাম। আর গুরুজি না ওই বারান্দাটাও লম্বা হতে এদিক থেকে ওদিক সব চলাফেরা করছে, ও এই যে লোকটার জন্য জগদ্ধাত্রী দিদি বলতে, এই লোকটার জন্য আমার তোমার এত কষ্ট হলো, এই সারাটা দিন খায় ওখানে ছিল, খুব ওই কথা বলছে। তারপরে আমি বলি ঠিক আছে, তারপরে এই খেলে দাও, যে অন্যরকম চিন্তা ভাবনা করে রেখেছে যে আমরা খুব ভরে বেরিয়ে যাবো, সেটা কিন্তু বলে না, ওই ঈশান আমার কাছে শোবে, চলো ঈশান আমার কাছে শোবে দিয়ে আমি ওদের 1.5 তলা মানে, আর 1.5 তলাটা এত মানে ওই যখন নির্বিকল্প সমাধি হওয়ার পর নিয়ে গেছি ওখানে গুরুজি জানেন তো, গুরুজি সেই মানে গুরুজির কাছে রাত্রিবেলা অনেক মানে বৌদ্ধ সমন এসছে, এসে তারা সন্ন্যাসী ওরা গুরুজি আশ্চর্য, আমি কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না, আমাকে এমন মন্ত্র দিয়ে দিতে গুরুজি, সে একটা বলেছে মানে এমন কিছু ম্যাজিক করে দিয়েছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না। তারপর ধাম করে একটা শব্দ হলো, মানে উনি ওই মানে ওই মাটির দোতলাটা তো মাটির 1.5 তলা বলা যায়, ওই সিটে এমন নামতে লাগে আর কি জানে বুঝি না, ওরাও যখন যারা যোগী মহাযোগী এসেছেন তারা কিন্তু মানে ফ্লাইং নেমে গেছে, গুরুজি নেমে গেছে, জাম করে তখন ওখানে দরজা কাছে ইয়ে হলো পড়ে, ওই সময় সরাম করে পড়েছে, মানে ফোর্স দিয়ে উঠে পড়েছি, এই ধর্ম করে নেমে
তারপরে জগন্নাথ মানব চলে এসেছে মামি যেমন চাকরি এই কে শব্দ করে বলতে গেলে মা কিন্তু ওই জগন্নাথ মা নেয় সাবিত্রী মা ও মা হচ্ছে যে প্রচণ্ড অশক্তিশালী কয়েক বছর আমি ধরলাম ও ধরবো নাহলে ওইখানে রাত দুপুরে গুরুজিকে আবার দেড়তলা উপরে তোলা মানে মারাত্মক। যাই হোক তারপরে যে এখানে হলো কি আমি ওখানে আমরা ফার্স্ট গাড়ি ধরবো আজের জঙ্গলা ও তো দৌড়ে দিন আমাদের দেখতে না পারলো ফার্স্ট যে আমরা কেউ ওঠে নি জঙ্গল মা শুধু জেনেছে যে আগে থেকে জেনে গেছিল আমরা উঠে আমাকে ঠিক আছে। কিন্তু আমরা ওখানে চলে গেল সে বাস কিন্তু রাতে আর গুরুজি বাসের মাথায় চাপে না বাসের মাথায় চাপা একটা নেশা বাসে বাসের মাথায় কেন চাপতেন তো গুরুজি কেন ওই বাসের মাথায় বলে আছে। একবার আমরা মানে মুর্শিদাবাদে আমাদের আজিমগঞ্জ আশ্রম আছে ওইখান থেকে এসে গেছে এসে মানে আমরা আসবো দুর্গাপুরে তার ওইখানে বহরমপুরে ডিএসটিসি ছিল তখন তো এসবিএসটি না ডিএসটিসি তো বাসে চেপে কিন্তু বাসে কন্ট্রাক্টার একটু যাচ্ছে প্যাসেঞ্জার করছে যাচ্ছে করতে গেছে এই ভর্তি অবস্থা নেই শিউরির ওখানে কী হলো মানে গুরুজি আমি গুরুজিকে ধরেই আছি মানে কাছেই আছি আমি গুরুজি রড ধরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে দেখা গেল গুরুজির শরীরটা পুরো আলগা হয়ে গেল দিয়ে আমি জোর করে দিয়েছি সরাত করে আমার মধ্যে বসে আছে শুয়ে পড়লাম শুয়ে পড়েছি আমি এই লোক যাতে পা দিয়ে না যায় একটা জায়গায় দাঁড়াচ্ছে পা দিয়ে চলে যাচ্ছে চেষ্টা করছি তারপরে সিঁড়ি ওখানে দেখলেন এরকম তো হবে না তারপরে বলে দুটাকে ইয়ে দিয়ে আমি কন্ট্রাক্টরকে বলে আমার জানতে প্রায় নামিয়ে দিয়ে বুঝলেন সিঁড়ি যে মরম পা আছে এখানে দিয়ে ওই দোকানে এটা সোডা ওয়াটার নিয়ে এলাম কি একটা যাই হোক যেটা খাই আমরা যাবো আবার বাস ছেড়ে তাহলে আমরা এই পরে বাসা মাবো দিয়ে লোকটাকে ঠিক মতো নিয়ে যেতে হবে দুই বাস ঠাকুর গুরুজিকে তো নিয়ে যায় তারপরে ওদের ওই মানে এলাম বাজারে ওখান থেকে বাস ছেড়ে আবার চলে যাবো দুর্গাপুরে আর রিক্সা করে তখন ওই সিলেকটা আমাদের ওই আর ব্লকে ওখানে থাকতে তো ওদের ওখানে গেলাম আমরা ওরা জানে যখন তখন আসবে খুব যাই হোক আজকের দিনে আমরা এইসব গল্প বলতে মানে গুরুজির আমাদের বিকালবেলা একটা স্মৃতিচারণ হয় করতে পারে কিন্তু আমরা এবার ঠিক করেছি আমাদের এইটা করার পর তারা সব যারা ভক্তরা আসবে যারা আছে আসবেন সব আমরা সব মানে ইয়ে করে ভোজন প্রভৃতি করে হ্যাঁ এটা এখন আমরা এই গুরুজির আজকে এই যে খুব বিষাদ দিন এইটা হ্যাঁ এই বিষাদের দিনটা এই একটা ব্যাপার আছে যখন তখন ডাক দিতে পাওয়া যাবে আমাদের বহু ভক্তরা গুরুজি তো ভালোবাসতে ফোনটা থাকবে এক নম্বর ফোন ওখানে অফিসে 3 বার বেঁধে গেলে না গুরুজির কাছে 3 বার বেঁধে গেলে তারপরে আমাদের অফিসে যাবে ঠিক আছে না তারপরে সব লোকে মানে করতে পারে সব খুঁটিনাটি কথাও জিজ্ঞেস করতে হবে বুঝলেন না খুঁটিনাটি কথা মানে মানুষের এমন একটা যে মানে যে কোনো সমস্যাতে কী করে সমাধান করবে গুরুজি করতে হবে আর এইটা গুরুজি যে গুরুজির মতো পুরো এরপর আমি থাকবো আমার সঙ্গে যোগাযোগ করা শক্ত হবে যখন তখন যোগাযোগ করতে পারবে না এটা বলেছিল কিন্তু যাই হোক খুব আন্তরিকভাবে আমাদের যে কেউ ভক্ত এতে কোনো মাপ নেই তার কাছে কিন্তু সারা আছে কখনো কখনো গুরুজি কার কাছে যেত মানে এমনি অন্য ইয়েতে গেছে গিয়ে তাও যে সে আবার অন্য চিন্তা মগ্ন হয়ে রয়েছে তাও গুরুজি আমি গিয়েছিলাম যেন ওকে জানাতে কিন্তু দেখলাম ওর একটা বিষয় নিয়ে নানানভাবে মগ্ন হয়ে রয়েছে আমি ফিরে এলাম আমি তাহলে তুমি ওটা চেঞ্জ করে দিল না বলে না আমি তা পারি না ওর ব্যক্তিগত ব্যাপারে আমি ঢুকতে পারবো না ওটা মায়ের রুষ্ট হবে ওটা আমি তা পারি না আশ্চর্য ব্যাপার হ্যাঁ যাই হোক তা এই গুরুজির মানে লীলা অপূর্ব লীলা মহাশক্তি স্বয়ং নারায়ণের লীলা এ তো মানুষে ব্যক্ত করতে পারবে না আর মানুষে ধরতেও পারবে না তাই ব্যাপারটা যেটাই তাই তিনি এই যে ওই রকম একটা সহজভাবে যে ছিলেন সহজ তার সেই সহজ ভাবটা এই এখন যে অবস্থায় আছেন মনে করুন সাধারণই নয় সেটা একটা মানুষের বিরাট ভেতরে অন্তর্জগতে একদম মানে ব্যাকুল হয়ে এমন অবস্থায় চলে যাবে তখন তার সঙ্গে দেখা হবে তাই না তাই এটা খুব শক্ত যেমন ধরো
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানে মায়ের সেদিনকে সেজুবাবু এসছে, মানে দক্ষিণেশ্বর সেজুবাবু বলে ভোজ হতো আর কি, তা বসা খালো, ওকে নালিশ করেছে সব ব্রাহ্মণরা যে হ্যাঁ এমভাবে আমরা ছোট ঠাকুর এই যে মাকে খেতে দিয়ে নিজে খায় না, একটু খাওয়াটা দেয় বলে ওই নালিশ করেছে। তাহলে তো কিছু একটা করতে হবে, ওদের একটা ইয়ে আছে, মানে মন্দিরে একটা ছিদ্র আছে, ওইখান দিয়ে ওরা যেমন ওই জমিদার বাড়ির লোকেরা যেমন রাজনীতির বাড়ির লোকেরা আসছে তারা দেখতে পারে, সবাইকে দেখতে দেয় না, তারপর আছে দিয়ে উনি যখন মানে ঠাকুর যখন পুজোয় বসেছে, খাবার দাবার সেদিন অনেক কিছু খাবার হয়েছে দিয়ে তারপরে বন্ধ করবেন, এবার দাঁড়া রে অত ছটফট করছে সেটা, দাঁড়া আজকে তো শ্রীবাবু এসছে অনেক খাবার দিয়েছে, দাঁড়া ছটফট করে আমি দৌড় দরজা বন্ধ করে দিয়েছে। তারপরে তো পুরো দরজা পুরো দিয়ে দেখছে, তারপরে যেই মায়ের আবির্ভাব হয়েছে বিরাট জ্যোতি, সেই জ্যোতি দেখি মানে এগুলো অজ্ঞান হয়ে গেছে, পুরো একদম জ্ঞান হারিয়ে গেছে। সেই যদি ঈশ্বর আবির্ভূত হয় তাই যেন ঠাকুরকে বলে তখন মানে এই আলোক তো নয়, অন্য আলোক, হ্যাঁ মানে সেই জ্যোতির্ময় আলো, হ্যাঁ তা সেই মানে আত্মার আলো, পরমাত্মার আলো, মহাজ্যোতি, সেটা সব অজ্ঞান হয়ে গেছে। তারপরে তো এই তিরস্কার করতে হলো, এই ছোট তখন ভগবান ওর নামে কে কিছু বলেছেন, ওর নামে কে কিছু বললে তাকে আমি রাখবো না, যাই বলবা দাঁড়িয়ে গেল। বলছি যে তাই জিজ্ঞেস করছে ভক্ত যে আপনি আপনি মাকে দেখেছেন? বলছি হ্যাঁ, কেন দেখবো না, তোকে যেমন দেখছি তার থেকে স্পষ্ট করে ব্যাপারটা বলছি আমাকে যে দেখছি তার থেকে স্পষ্ট করে, হ্যাঁ একদম। তো একদম মানুষের যেমন শরীর আমি দেখছি উনি সেই মাকে তীব্র ব্যাকুলতায় ব্যাকুল হয়ে যেন উনি একদম চরমভাবে ব্যাকুলতায় মানে কাঁদছে তখন তো মায়ের আবির্ভাব হলো, তো সেই মায়ের আবির্ভাবে বলছে একদম মানুষের মতো নরম শরীর, তার মানে বুঝলি তোকে যেমন দেখছি তার থেকেও কষ্ট, মানে তাহলে সেটা কি ব্যাপার, তার থেকেও, তার মানে আমরা যে দেখছি চোখ দিয়ে এইটা ঠিক দেখা নয়। তাই বলছি যে তৃতীয় নয়ন খুললে আজ্ঞাচক্র খুলে গেলে মানুষের দেখা আসল দেখাটা হয়। তাই সর্বভূতে নারায়ণ রয়েছে, সব জায়গায় তিনি অবস্থান করছেন। ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী। এবার তোমার সব কিছু তোমার অন্তর্জগতের উপর নির্ভর করছে, তো এটাই মানুষ বলছে ঠাকুর বলছে যে ওই কিরাম ব্যাকুলতা হলে ঈশ্বর দর্শনে বলে চল যাচ্ছি নিয়ে গেল, গিয়ে চল স্নান করেছে, জলে ডুবি ধরে হাঁকু বাবু করছে বুঝে পারে আচ্ছা আচ্ছা তুমি তো এমন কেমন লাগছে বলে হাঁকু করছিল। ওই হাঁকু পাকু যদি করে ওই একটা শব্দ দিয়ে বলে হাঁকু পাকু করলে তিনি তাকে দর্শন দেন, এমনি হবে না। সেই সব মহাপুরুষ এটাই বলে যাচ্ছে না। তাই তখন যেমন কাছের লোক এইখানে সব কিছু দিচ্ছিল সবাই, এখন তিনি আছেন তো বলে সব, তিনি না থাকলে জগৎ চলবে কী করে? তিনি নারায়ণ, আমরা দেখি তিনি বিভু শক্তি, তিনি বিষ্ণু, তাই না? তাই সেই বিষ্ণু তো তিনি তো সবসময় থাকবেন, সবসময় আছেন। তাই আমাদের মনকে শক্ত করে তিনি সবসময় আছেন, সব জায়গায় আছেন, আবার সব কিছু করতে পারেন। এমন পাড়া নেই যে তিনি পারেন না, এমন জায়গা নেই যে তিনি নেই। আর তারপরে এমন জানা নেই যে তিনি জানেন না, সব জানেন। এই জন্য ঈশ্বর বলছেন সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, তাই না? আমাদের গুরুজি যখন সেটাও তো মহামৃত্যু করে, মৃত্যু ওই অবস্থা চলে গেল মহাসমায়ক সমাধি, তখন তো মনে হচ্ছে মারা গেছে, কিন্তু আবার চলে এলো। এইটাই আর কি, তিনি সব কিছুই পান। মানুষের তো মানুষ মনে করছে, শুধু মানুষ নয়, হ্যাঁ মানুষ বলে এই দু পায়ে মানুষকে ভগবান বলে মানা বিরাট শক্ত, কারণ তিনি মানুষদের আমাদের মধ্যে তো খাচ্ছে, আমাদের মধ্যে শুচ্ছে, আমাদের মধ্যে সব করছে, তাহলে আমার ওরই ভগবান। ওই যে ভগবান বলে মা কালী যেমন পুজো করছে, আমার পুজো করতে অনেক লোক পুজো নিয়ে আসে, দিয়ে মানসিক নিয়ে আসে, গোত্র পত্র আমরা তো বলে এই গোত্র পত্র কী লিখছি, মা তো সবই জানে, তুই কোন গোত্র, কার ছেলে কোথাকার সবই জানে, সবাই জানছে, কিন্তু মানুষের মন লিখে দিতে গোত্র পত্র কেন না, তাই তিনি জানেন না, আমার জানা নেই। তবুও আমাদের কনসেপশনটা এত সুন্দর, ভারতীয় কনসেপশন। একটা পুজো দিয়ে বলছি মাকে পড়া করে বলছি, মা আমার জামাইয়ের মনটা ভরিয়ে দাও,
মেয়েটাকে খুব অত্যাচার করছে। দেখো ওর একটা ধারণা যে মনটাকে ঘুরিয়ে দিতে পারে না, ওর একটা ধারণা মনটাকে ঘুরিয়ে দিতে পারে। এমন আছে কেউ যে মন ঘুরিয়ে দিতে পারে, সে বিরাট বড় মন, অনন্ত শক্তি সম্পন্ন, তাই না? সেই জন্যে এই ধারণাটা আমাদের মা আমাদের সে তো অশিক্ষিত পুজো নিয়ে এসছে, অত তো জ্ঞান গম, অত তো মানে সেই সংস্কৃত ব্যাপার নেই। তাই সেই গুরুজি একটা গল্প করেছে যে মহাপ্রভু ওখানে সব ভক্ত যারা সঙ্গ সব বলে গীতা পাঠ করছে, গীতা এটা বলছি বলে গীতা পাঠ করতে তারা মাত্র নামে। যাই হোক গীতা পাঠ দিয়ে একটা ভক্ত ওখানে হাওয়া করে কাঁদছে, দিয়ে ওকে এসছে জড়িয়ে বলছে, তুমি তো সংস্কৃত বোঝো না, তুমি তো কিছু ভাষা জানো না, তুমি কাঁদছো কেন? বলছে প্রভু আমি দেখছি যে অর্জুন নতজানু হয়ে রয়েছে আর শ্রীকৃষ্ণ এখানে গীতা বোঝা করে যাচ্ছে, আমি শ্রীকৃষ্ণ আপনাকে দর্শন করছি। এই বলতে বলতে হাওয়া করে কাঁদছে, ও তুমি তো গীতাটা ঠিক বুঝেছো, এই তুমি করে বলেছো। তাই ঠাকুর শ্রীরাম কিন্তু গীতা 10 বার বলতো, 10 বার গীতা 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 গিয়েছে, তাহলে গীতার অর্থ হচ্ছে তাই। তবুও এমন কিছু আছে দেখুন যে আমাদের দেশে আবার দেখো না সারা বিশ্বতে এখন দেখা যাচ্ছে, গুরুজি তখন বলেছেন এখন, যদিও এটা এই প্রসঙ্গে এখানে বক্তব্য রাখছি না, মানে বক্তব্য ঠিক না, তবুও আমি বলে ফেলছি, মানে চলে আসছে অনেক কিছু তো এইভাবে যে গুরুজি বলছে সারা বিশ্ব দেবে মুসলমান একদিকে, মুসলমান একদিকে হয়ে যাবে আর অমুসলমান তারা একদিকে হয়ে যাবে। বলে আমি তখন দেখছি আগেই তো হচ্ছে, হ্যাঁ যাই বলছি যে দেখুন আমার পার্টিকুলার নামা বলতে হবে, ব্যাপারটা হচ্ছে সেদিকে এগুচ্ছে। দেখুন বিরাট বিধ্বংসী, যেমন নকশাল আমাদের একটা বিধ্বংসী ছিল, নকশালতে শুনলে ভয় করে, এইভাবে এখন এটাই এর রায়টা কিন্তু তাই বুঝলেন। এই যে গুরু মহাপুরুষ বলেছিলেন ওই পল্লব মল্লিকের বাড়িতে সেটিং হচ্ছে ওই কলকাতায় লেক টাউনে, ওইখানে বলছেন দেখবে দুভাগ হয়ে যাবে গোটা বিশ্ব। শুনবে তো বলি একই তো কথা, একই তো মানুষ, একই। যাই হোক আজকের এই দিনে আপনারা যারা এখানে এসেছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা গভীরভাবে অন্তরে অন্তরে গুরুকে ডাকতে থাকুন। তিনি তো মানে সব কিছুই জানতে পারেন, সর্বজ্ঞ সর্বব্যাপী সর্বশক্তিমান অন্তর্যামী সত্তা, সব জানে, তো তোমার আমার সব কিছুই জানে। আর দেখো আমাদের কী হচ্ছে, যেমন মানে খরগোশকে যখন তাড়া করেছে সে জন্য কুকুরে খরগোশ দিয়ে যাতে ছুটতে পারছে তাদের দিয়ে কান দিয়ে চোখটা ঢাকা দিবে, ওই আমাকে একটা দেখতে ভগবান সব কিছু দেখতে হয়, কান দিয়ে চোখ ঢাকা দিতে তো হবে না। তো সেই জন্য তিনি সর্বজ্ঞ। তাই সেই জন্যে আমরা যাই করছি, যে যাই করছে কর্মফল, এবং ভগবান গীতায় বলছে যে এরা পাঠ করছে নিশ্চিত করছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামি মা। এইটা হচ্ছে যে মানে এটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম করার কথা, এই দেহের ধর্ম প্রাণের ধর্ম, এবার হচ্ছে মনের ধর্ম, এবার হচ্ছে সব অন্তর্জগতের ধর্ম। ধর্ম মানে প্রকৃতিটা সব কিছুকে ছেড়ে দিয়ে নিয়ে আমাকে তুমি যে গ্রহণ করো, এইটাই। তাই যুগে যুগে আমরা দেখো এই যখন আজকে একটা বিরাট সংকট সময় এসে গেছে, গুরুজি এটা বললো এটা হবে বিরাট সংকট, সারা বিশ্বে মানে দুভাগে ভাগ হয়ে যাবে হবে। এবং যারা অমুসলিম তারা তো মানে তাদের মধ্যে হিন্দু থাকছে, খ্রিস্টান থাকছে, বৌদ্ধ থাকছে, শিখ থাকছে, সব জড়ো হয়ে যাবে। আর এই জড়োটা কিন্তু করছে যারা বেশি জেহাদি তারাই জড়ো করে থাকছে, এটা হচ্ছে ওরা প্রচণ্ড হয়ে যেত। যাই হোক এই কথাটা বলছিলাম আমরা, আজকের এই দিনে গুরুজিকে স্মরণ মনন করুন, সেইটাই আমাদের শোক দিবস পালন। গুরুজিকে স্মরণ মনন করে নিজের সমস্ত কিছু সব মনে মনে, বাইরের লোকদেরকে কিছু না, মনে মনে সব তাঁকে দিয়ে দাও, সর্বধর্ম পরিত্যাগ, তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা যখন কালী পুজো করি সেখানে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম মোক্ষ দে দেবী নারায়ণী না, তিনি সব কিছুই। এবং এখানে শ্মশানটা বলা হচ্ছে গুরুদার বলে, দেখো যেভাবে কালীর সমস্ত স্তোত্র হয়ে হচ্ছে, কিন্তু দেখো এখানে চণ্ডী স্তোত্রতে কিন্তু মানে গুরুজি করিমপুরে আশ্রমে সৎসঙ্গ করছে, বলছে ইয়া দেবী সর্বভূতেষু
চতুর্বিংশ তত্ত্বরূপেণ সমস্তিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ। কিন্তু পরের স্থানে বলে ইয়া দেবী সর্বভূতেষু চতুর্বিংশ তত্ত্বরূপেণ সমস্তিতা। বলি দেবী, তাহলে দেবী প্রসন্ন হেতু বিষ্ণু ভক্তি প্রদায়িনী। দেবী যদি প্রসন্ন হয় আপনার শরীরে শক্তিরূপে, বুদ্ধিরূপে, বিবেকরূপে অবস্থা করে, দেবী প্রসন্ন হেতু বিষ্ণু ভক্তি প্রদায়িনী। তখন আমাদের ওখানটা ভক্তি তো হাওয়া হাওয়া করে থাকে, বিষ্ণু ভক্তি আচ্ছা কথা বললেন তো গাঙ্গুলি বাবা বলছে বিষ্ণু ভক্তি বাবা আচ্ছা কথা বললেন, বলে বিষ্ণু ভক্তি মানে হচ্ছে যে প্রেম, প্রেম। দেবী যদি প্রসন্ন হয় তাহলে তোমাকে প্রেম শক্তি প্রদান করবে। সে আবার কোথা দিয়ে ঘুরে গেছে ওই দিন সব সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সোহাদিবে শরণ্যে স্ত্রম্বকে গৌরী নারায়ণী, এটা নারায়ণী। তখন গুরুজি বলে দেখো এই যে দুর্গা কালী সমস্ত শক্তির যে জগৎ সব, সেটা হচ্ছে সবই বিষ্ণুর জ্যোতি, বিষ্ণুর জ্যোতি। দশমহাবিদ্যার সমস্ত বিষ্ণুর জ্যোতি। না ভেদ তো মানুষ করছে, দেখছেন না আজকে এই যে যা কিছু ভেদাভেদ আসছে, যা কিছু এখন লবি চেতনা, শ্রেণী চেতনা সব আছে, সব কিন্তু মানুষের তো আগেও ছিল, বুঝলেন না, যে আগেও ছিল। এই যে হচ্ছে লবি চেতনা, শ্রেণী চেতনা সমস্ত, এই সমস্ত কিন্তু পলিটিক্স বেশি যেমন মাথা চাড়া দিয়ে ওঠে না, মানে পার্টি পলিটিক্স, সেইখানে লবি চেতনা। এইটা যদি না থাকতো এতটা হতো না। ওই জন্য স্বামীজি বলেন পলিটিক্স ইজ দ্য ন্যাস্টি বা, আর বলছি অবশ্যই বললেন অবশ্যই this is the last resource for the scoundrel people. লাস্ট রিসোর্স মানে টাকা পয়সা উপার্জন করার কোনো কিছু রাস্তা নেই, বুক পার্টি করে খায়। এটা বলতে লজ্জা হচ্ছে, ওদের পলিটিক্স ইজ দ্য নেক্সট মানে পাঁচ, আর দিস ইজ দ্য লাস্ট রিসোর্স অফ দ্য স্কাউন্ডার পিপল। স্কাউন্ডার পিপল বললো এই পার্টির লোকগুলো শুনলে কিন্তু দেখো, কিন্তু কনসেপশনটা দিতে হবে। বলছে যে কোনো ধর্মের মধ্য দিয়ে আমরা পূর্ণতা লাভ করতে পারি। নদীগুলো মানে যেমন নদীগুলোর উৎস হচ্ছে বিভিন্ন উৎস দিয়ে নদীগুলো কুটির এবং জটিল পথের মধ্যে দিয়ে ঘুরতে এসে সাগরে পড়ছে। কুটির জটিল পথ বলছে নানা রকম স্টাইলটা আলাদা, কোনো ভালো লাগবে না, আপনার ভালো লাগবে কোনোটা ভালো লাগবে। আর সেইরূপভাবে যে ধর্ম সব মানে বিভিন্ন পাহাড়ে এবং চূড়াগুলো বিভিন্ন মত পথ আর্ট অফ লাইফ বিভিন্ন সেটা ঘুরতে সেটা হচ্ছে ব্রহ্মসূত্র। ওই জন্য কোনো ধর্ম, যে কোনো ধর্মের মধ্যে দিয়ে মানুষ পূর্ণতা লাভ করতে পারে, এইটা বলেছিলেন না, একটা কনক্লুশন একটা না। স্বামীজি বলছেন শিকাগো সবাই এইটা প্রথম বলে, হ্যাঁ ওইটাই 11ই সেপ্টেম্বর ওই আলোচনাটা করেছেন। মতভেদ তো নেই, এগুলো আমরা একরকমভাবে তো আমরা দেখো এতগুলো লোক বসে আছি, কে একরকম দেখতে আছি, কারো মুখটা ব্যাটা, কারো নাকটা চাপা, কারো এটা সব আলাদা বৈচিত্র্যময় জগৎ, কিন্তু মানে সেখানে তিনি এক। তৈল গোস্বামীকে একটা জিজ্ঞেস করেছিলেন ওই ঈশ্বর এক না বহু, তখন ওইখানে আদি বলছি এক, আর এখানে দুই। ওটা তো বৈজ্ঞানিক, ওদের কথা নিতে হবে তো, ওদের কথা নিতে হবে তো, নিচ্ছে না তো, হয় নিচ্ছে। ঠিক আছে, সবাইকে ভালোবাসা জানিয়ে মানে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে এই মানে সামান্য একটু বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সব প্রিয়জন ভক্তজন এসে কাছে আসছেন, হ্যাঁ সকলকে এই শুভেচ্ছা জানাচ্ছেন। ঠিক আছে, আবার পরে আলোচনা হবে, হ্যাঁ আলোচনা তো আমাদের তো প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ যাই হোক, আমি গুরুজির কাছে প্রার্থনা করছি সবাইটা শরীর সুস্থ থাকুক, এইটাই খুব মুশকিল। শরীর সবাইকারই খারাপ হচ্ছে, আর এইটা যাতে বৃদ্ধি যাতে না হয় তাকে। এই গুরুজি বলেছেন একটা কথা, এটা আমি বলে যাচ্ছি বক্তব্যে, গুরুজি বলেছেন দেখো সকাল সন্ধ্যায় সন্ধে করবে, তাহলে রোগ ব্যাধি কমাবে। সকাল সন্ধ্যায় সন্ধি করবে, সন্ধি হচ্ছে এইটাই যে নারী শুদ্ধিটাই সন্ধি, মানে এইটাই চন্দ্র সূর্যের যোগ লাগাবে, তখন দেখবে দুটো নারী খুলে যাবে, সুষুম্না খুলে যাবে। এই সুষুম্না খুললেই ক্রিয়া যোগ করবে, যেটা গুরু প্রদত্ত বা ক্রিয়া হয় আমাদের এখানে, সেটা করবে। তার মানে দুটো জিনিস করবে, করলেই তোমার মধ্যে
যে সমস্ত রোগ মানে জিনগত বা যে সমস্ত রোগের যে বাসা বাঁধছে ওটা কিন্তু ওই কুণ্ডলীর ক্রিয়ার সাথে সাথে ওই রোগ ওইগুলো দূর হয়ে যাবে, করতে হবে। আমাদের এখানে যেখানে যারা নিচ্ছে বাবা এটা কভার করো, সেটা তো নেই। তুই যতবার পারবি ততবার করবি, কিন্তু কী বলছে না কি যে 10 করবি 20 বার করবি 2 মিনিট করবি, কিন্তু আসলে টাইম মানে একটাই আছে, দেখুন বলছে যে ধ্যান তুমি যতক্ষণ খুশি করে যাবে, এটার জন্য কোনো সময় নির্দিষ্ট। আর এগুলো বলতে হবে না তো বাবা আমার কাজ আছে কতবার করবো, কিন্তু ওটা তো ওরই ভালো হবে, ক্রিয়াযোগটা করলে তো ওরই ভালো হবে, বেঁচে থাকার সুবিধা হবে। ঠিক আছে, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটা আমাদের অতি মর্মবেদনার দিন, আর আজকে আমাদের গুরুদেবকে স্মরণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। बोलो गुरु महाराज श्री परमानंदेर आशीर्वाद की जय, गुरु महाराज जी की जय, ठाकुर परमानंद जी की जय, ठाकुर श्री राम कृष्ण देव की जय, मां सरदा देवी की जय, स्वामी जी महाराज जी की जय, सर्वदेव देवी की जय, सर्व महात्मा जी की जय, भक्तजन की जय।